মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল। আমাদের চিফ অ্যাডভাইজার 11 তারিখ রাতে কুয়ালালামপুর গিয়ে পৌঁছান। তার 12 তারিখে তার সাথে বায়োলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে। এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। এইখানে অনেকগুলো বিষয় এসছে। আমরা বলবো প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে অনেক কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল। প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্তও করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য। তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমাদের মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন, এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। তো মালয়েশিয়ার যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে, প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে। আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার। আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। আর হচ্ছে যে আমাদের মোর দেন 10,000 স্টুডেন্ট ওই মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট করছে বা অনেকে কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করছে। তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েটের কাজ পান। তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন। তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে, এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন। আর এর ফলে যেটা হবে যে মালয়েশিয়া আপনি জানেন, আপনার এখানে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি। এইখানে কিন্তু মালয়েশিয়া টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্ট। প্রতি বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারেরই ডিমান্ড হচ্ছে 6,000। তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত হবে। আর বাংলাদেশের যে ডিগ্রিগুলো আছে সেটা যেন মালয়েশিয়া একসেপ্ট করে সেই বিষয়ে এটা নিয়ে কথা হয়েছে।